নির্বাচনী অঙ্গীকার পূরণ করল বিএনপি সরকার। নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্য, শিক্ষাসহ মৌলিক অধিকার নিশ্চিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হলো। মঙ্গলবার রাজধানীর বনানী টিএনটি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কয়েকজন নারীর হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। রাজধানীতে করাইল বস্তি, ভাসানটেক ও সাততলা বস্তি এলাকার 15,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হয়। প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন চাপার সঙ্গে সঙ্গেই প্রাথমিক পর্যায়ে 37,567 জন উপকারভোগীর অ্যাকাউন্টে মার্চ মাসের 2,500 টাকা ভাতা পৌঁছে যায়। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে শুরু করেছে বর্তমান সরকার। যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, যেই প্রতিশ্রুতিগুলি পূরণের মাধ্যমে একটি সরকারের প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। নারীদের পিছিয়ে রেখে কোনোভাবেই দেশ এগুতে পারে না বলেন সরকার প্রধান। আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই। বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে ধৈর্য ধরে তা মোকাবেলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি, আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। ঢাকা ছাড়াও সারা দেশের 13টি জেলার 13টি সিটি কর্পোরেশন এবং বিভিন্ন ইউনিয়নের 15টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের পাইলটিং প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার পথে নতুন এক যাত্রা শুরু হলো বর্তমান সরকারের। নানা চ্যালেঞ্জ থাকলেও দেশের 4 কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী করতে চায় বর্তমান বিএনপি সরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।